ছাত্রছাত্রীদেরকে পরিবেশ সচেতনতার বার্তা প্রেরণ করতে বন মহোৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল নদিয়ার চাকদহ রামলাল একাডেমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানাঘাট বন দপ্তরের রেঞ্জার গোবিন্দ প্রামাণিক, চাকদহ থানার আইসি অরিন্দম মুখার্জি, চাকদহ পৌরসভার পৌরপ্রধান অমলেন্দু দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর রিপন পাল ছাড়াও সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবং বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের ছাত্রছাত্রীরা এবং শিক্ষকেরা। বিশিষ্টজনেরা প্রত্যেকেই বিদ্যালয়ের মাঠে প্রতীকীয়ভাবে বৃক্ষচারা রোপণ করেন এবং পরিবেশ সচেতনতার বার্তা প্রেরণ করেছেন। এই বিষয়ে কি বলছেন বিশিষ্টজনেরা আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে। নদিয়ার চাকদহ থেকে সমীর দাসের রিপোর্ট। যে আমাদের কাছ থেকে আরো চারা নেবে একটা প্যাডের মাধ্যমে। ঠিক আছে, চল। ঠিক আছে, ওকে। শাবলটা দাও। আজ চাকদা রামলাল একাডেমি হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো অরণ্য সপ্তাহ বা বন মহোৎসব উপলক্ষে। প্রতীকী হিসাবে কয়েকটি গাছ এখানে রোপণ করা হলো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় চারা গাছ রোপণ করেছেন, কল্যাণী চাকদা থানার আইসি সাহেব বৃক্ষচারা রোপণ করেছেন, আমি চারা গাছ রোপণ করেছি এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মণ্ডলী ও ছাত্রছাত্রীরাও আজকে চারা গাছ রোপণ করেছেন। চাকদাহ পৌরপ্রধান উনিও বৃক্ষচারা রোপণ করেছেন এবং আরও চারা এখানে দেওয়া রইল। পরবর্তীতে ছাত্রছাত্রীরা এই প্রাঙ্গণে বৃক্ষচারা রোপণ করবে। স্কুলকে বলা রইল যে এর বাইরেও যদি আরও চারা লাগে তাহলে সেটা রানাঘাট রেঞ্জ অফিস থেকে সাপ্লাই করা হবে। বৃক্ষচারা রোপণ করা এবং তা বাঁচানোর জন্য সমস্ত রকমের বার্তা ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়া হলো এবং বৃক্ষচারা বড় করার বিভিন্ন রকমের কথা বলা হলো। বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে তাদেরকে ডিটেলস বলা হলো এবং বৃক্ষের পাশাপাশি ফরেস্টের বিভিন্ন রকমের যে রুল অ্যাক্ট তা তাদেরকে সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করা হলো। জঙ্গলের পাশাপাশি বন্য প্রাণ রক্ষা করার যে সমস্ত নিয়মকানুন আছে সেইগুলো সম্পর্কেও তাদেরকে সংক্ষিপ্ত ধারণা দেওয়া হলো। আশা করি এই সকল বার্তা সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে যাবে এবং সমাজ উপকৃত হবে। রাজ্য সরকারের উদ্যোগে এক সপ্তাহ অরণ্য সপ্তাহ পালন করা হচ্ছে এবং চাকদার বিভিন্ন জায়গাতে, যেমন 3 দিন আগে বাবুজি বিদ্যা মন্দিরেও আমরা এই বৃক্ষরোপণ করেছি। আজকে রামলাল একাডেমিতে স্বয়ং ফরেস্ট ডিপার্টমেন্টের রেঞ্জার সাহেব তিনি এসে গেছেন, স্কুলের প্রধান শিক্ষক রিপন পাল মহাশয় এবং অন্যান্য শিক্ষক যারা রয়েছেন, স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক সকলেই আছেন। সকলের কাছে আমরা এই বার্তাই দিয়েছি, গাছ হচ্ছে মানুষের বিশেষ বন্ধু। গাছকে রক্ষা করতে হবে, গাছ কাটা যাবে না। একটা গাছ তখনই কাটা যায় যদি সেখানে আরও 2-3টে গাছ তৈরি হয়ে যায় সেই পরিমাণ মাপের আর তবেই করা যায়, তাহলে কোনো খুব একটা অসুবিধা হয় না। কিন্তু সেটা না করে আমরা শুধু কাটতেই থাকবো। আমরা প্রত্যেকেই যারা ছিলাম এখানটায়, আমরা আইসি সাহেব ছিলেন, আমরা এই বার্তাই দিয়েছি, গাছ লাগাতে হবে, সেই গাছ সংরক্ষণ করতে হবে, বড় করতে হবে। এবং কিছু মানুষ আমাদের সমাজে আছেন তারা ঠিক এর বিপরীত মেরুতে রয়েছেন, তারা সচেতন হয়ে হয়তো না। আমার যেমন পৌরসভায় আমার তিক্ত অভিজ্ঞতা, আমি পৌরসভা চালাতে গিয়ে দেখেছি তারা এসে পাশ প্রতিবেশীর গাছ কি রাস্তায় যে কোনো গাছ কেটে ফেলতে হবে, এটা খুব অসুবিধা হচ্ছে। গাছপাতা পড়ছে, ইলেকট্রিক লাইনের উপরে, তারের উপরে গাছের ডাল ঝুলছে, এইসব।
তা আমি তাদেরকে এই পরামর্শই দিই যে গাছ কাটা যাবে না, কারণ ওখানে কি ওরকম ধরনের আর দুটো গাছ আছে, নেই তো, তাহলে এটাও কেটে ফেলবেন, এটা হবে না। গাছের ডালপালা ছেড়ে দেওয়া সেটা পৌরসভা দেখবে, যদি আপনারা পারেন করুন। অর্থাৎ গাছ সংরক্ষণ করতে হবে, পাশাপাশি বন্য প্রাণ সংরক্ষণ, বন্য প্রাণী সংরক্ষণও এগুলো একটা ব্যাপার রয়েছে। এইসব নিয়ে আজকে আমাদের আলোচনা সভা ছিল। আমরা পরবর্তী প্রজন্ম যারা আমাদের আগামী দিনে দেশকে চালাবে, দেশকে বাঁচাবে, সমাজকে বাঁচাবে, আমাদের ছাত্রছাত্রীরা, তাদের কাছে আমরা এই বার্তা দিয়েছি তারা বেশি বেশি করে আরও মানুষের কাছে প্রচারটা রাখুক, কারণ তারা আজকে ছাত্র, তারা আগামী দিনে দেশ চালাবেন, তারা দেশের রক্ষক হবেন, তারা বড় জায়গা পাবেন, সেই সমস্ত জায়গাতে তারা এই বার্তাটা রাখবেন, মানুষকে সচেতন করবেন। सब लोग एक साथ एनएसएस क्लैपिंग शुरू कर। তবে তোমরা যারা ছাত্রছাত্রী আছো তোমাদের উদ্দেশ্যে তো আজকে প্রোগ্রাম, আগামী দিনে কর্মসূচি সেটা যদি সফলতা লাভ করে সেটা হবে সবথেকে বড় কাজ। আইসি সাহেব, আমাদের